প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত এক ছোট্ট পেঁপের বাগানে। এই জন্য সশরীরে আমি এখানে উপস্থিত যে আমি বাস্তব যদি আপনাদেরকে দেখাইতে পারি তাহলে বিষয়টা বুঝতে আপনাদের ভালো হবে। প্রিয় দর্শক, আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পেঁপের স্ত্রী বীজ এবং পুরুষ বীজ বাছাই কিভাবে করতে হয়। যদি সেটা বাছাই করতে আমার ভুল হয়ে যায় তাহলে সেখানে পুরুষ চারার পরিমাণ বেড়ে যায়। আর সেটা যেন না হয় এই জন্য যা প্রয়োজন সেই কৌশলটাকে অবলম্বন করার জন্য আমি একটা পেঁপের বাগানে এসেছি, ছোট্ট পেঁপের বাগানে। যদিও বাগানটা আমার নয়, কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার খুবই প্রয়োজন সেই বাগানে আসা। যেমন এখানে একটা পুরুষ পেঁপের গাছ ছিল। এই পুরুষ পেঁপের গাছটাকে আমরা পূর্বে থেকে একটা আমাদের প্রচলন আছে কি, যে গাছের মাথা, ডগা বা মাজা কেটে দিলে মনে হয় স্ত্রী পেঁপের গাছ হবে। যে না, এটা ধারণা ভুল। এইটাকে রোধ করার জন্য, সঠিকভাবে বীজ বাছাই করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনায় আসব এবং আপনাদের প্র্যাকটিক্যালি পেঁপে কেটে দেখাবো যে বীজটা কিভাবে বাছাই করতে হবে। যদি ভালো বীজ আমরা সিলেকশন করতে পারি তাহলে আমাদের গাছ এরকম পুরুষ খুব কম হবে। পুরুষ গাছ হলে তখন বাগানের উৎপাদন ক্ষমতা কমে যায়, তখন ইনকাম কমে যায় এবং অর্থনীতিতে বিশাল চাপ পড়ে। যেহেতু পেঁপে চাষ অর্থনীতির এবং কৃষির একটি পার্ট এবং অংশ বটে। তাহলে চলুন এখন বীজ সিলেকশন দেখানো যায়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে পেঁপের বীজ সিলেকশন বিষয়ে আলোচনা করব সে বিষয়টা আমি ভিডিওতে পূর্বেই বলেছি। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো যে স্ত্রী বীজ এবং পুরুষ বীজ কিভাবে সিলেকশন করা যাবে। আমি প্রথমে একটা পেঁপে সংগ্রহ করব, অথবা আমার বাগান থাকলে পুরো বাগান থেকেই সংগ্রহ করতাম। আমি বলেছি আমার বাগান নেই, আমি বাজার থেকে পেঁপেটা সংগ্রহ করেছি। তো এটা হলো একটি দেশি পেঁপে। এটাকে ওয়াশিংটন বলেই পরিচিত। পেঁপেটা অরিজিনালি দেশি, খেতে খুবই টেস্টি এবং এই পেঁপেটা আপনারা জানেন যে দুটি কাজেই ব্যবহার হয়। পেঁপেটা খাওয়া হয়, খাওয়ার পরে যে বীজটা থাকে সেই বীজটা মানুষ বিভিন্নভাবে অঙ্কুরোদ্গম করে চাষ করে সেখান থেকে লাভবান হতে পারে। আর এই পেঁপেটা হচ্ছে অরিজিনালি থাইল্যান্ডের পেঁপে। আমরা দুটার বীজই কালেকশন করব। তবে প্রথমে আমরা এই দেশি বীজটাই দেখি। দেশি পেঁপেটাই চাষ করা সবচেয়ে উত্তম। পেঁপেকে আমরা প্রথমত তিনটি ভাগে সিলেকশন করব। পেঁপের বীজ সিলেকশন করার পদ্ধতি সম্পর্কে জানতে গেলে প্রথমেই পেঁপেকে আমাদেরকে তিনটি ভাগে সিলেকশন করতে হবে। প্রথম ভাগ হলো এই মাথা, দ্বিতীয় ভাগ হলো এই মিডিল, তৃতীয় ভাগ হলো লাস্ট অংশ। লাস্ট অংশে ম্যাক্সিমাম পুরুষ বীজ থাকে, মাঝখানে স্ত্রী পুরুষের মধ্যে 70% স্ত্রী থাকে, 30% পুরুষ থাকে। আর প্রথম অংশে অপরিপক্ক বীজ থাকে যা অঙ্কুরোদগম হয় না। এই জন্য এই লাস্ট অংশের পুরুষ বীজ বাদ দিলাম, ফার্স্ট অংশে অপরিপক্ক বীজ বাদ দিলাম, মিডিল পয়েন্ট থেকে আমরা বীজ সংগ্রহ করব। তাহলে এখন পেঁপেটা কাটা যায়। তাহলে বীজ আমরাই তিনটি ভাগে ভাগ করলাম। এবার প্রথম পার্ট আর থার্ড পার্ট আমরা রেখে দিলাম। এবারে মিডিল পার্ট থেকে আমরা বীজ সংগ্রহ করব। এইখানে যে বীজগুলি সাদা সাদা আছে, এই সাদা সাদা বীজগুলিকে আমরা বাদ দিয়ে দিব। এগুলো হলো অপরিপক্ক বীজ। এটার জন্য যদি আমরা অপেক্ষা করি তাহলে পেঁপেটা অতিরিক্ত পেকে নষ্ট হয়ে যাবে। ঠিক যতটুকু
পেকে যাওয়ার পরে কালেকশন করার দরকার, আমরা ততটুকুই করেছি। দেখে নিতে হবে যে পেঁপের বীজের মধ্যে কালো বীজ কোনটা। তো কালো বীজ যেটা, আমরা সেটাই সিলেকশন করব, এবং সব এই কালো বীজের মধ্যে সবচেয়ে ছোট বীজ যেটা, সেটা সিলেকশন করব। একদম বীজ সিলেকশনের ক্ষেত্রে মনে রাখবেন, সবচেয়ে ছোট বীজ হবে, একবারে কালো বীজ হবে, এবং পানিতে দিলে ডুবে যাবে, সেটাই হবে স্ত্রী বীজ। আবার ভালো করে শুনুন, বীজ সিলেকশন করতে 3টি পয়েন্ট মনে রাখতে হবে। 1 নাম্বার, বীজ কালো হতে হবে, বীজ ছোট হতে হবে, এবং বীজ পানিতে দিলে ডুবে যাবে। তাহলে আর আপনার স্ত্রী বীজ সিলেকশনের কোনো সমস্যা হবে না। আমরা এখন সেটা করতেছি। এই দেখুন কালো বীজ, সব কালো বীজ। আমরা কাজের ক্ষেত্রে সবগুলি দিব না, অল্প কিছু সংগ্রহ করে সেটা দিয়ে আমরা কাজ শেষ করে ফেলবো, বাকিটা আমরা রেখে দিলাম। এইবার আমরা এই কালো বীজটা আর ছোট বীজটা সিলেকশন করব। এই সাদাটা আমরা বাদ দিয়ে দিব। এই কালো বীজ, একদম কালো বীজ, এই বীজের উপরে একটা প্রলেপ আছে, যেটা পানির আবরণ। এই আবরণটাকে আমাদের আউট করে দিতে হবে বালি অথবা ছাই দিয়ে ঘষে। আর ঘষার পরে এই আবরণটা যখন উঠে যাবে, তখন অরিজিনাল বীজ বেরিয়ে যাবে। এই বীজটাকে আমরা পানিতে দিব, দেওয়ার পরে আমরা আপনাদের হাতে নাতে প্র্যাকটিক্যাল দেখাবো। যে বীজটা ডুবে যাবে সেটাই হলো স্ত্রী বীজ, আর যেই বীজটা ভেসে থাকবে বা মিডিলে থাকবে সেটাই হলো পুরুষ বীজ, আর যে বীজটা মিডিলে থাকবে এটা হলো উভয় লিঙ্গ বীজ, অর্থাৎ না পুরুষ না স্ত্রী বীজ। এবারে আমরা এই সাদা বীজগুলি বাদ দিয়ে দিলাম, অপরিপক্ক বীজ। এই বীজগুলি কোনো কাজে লাগবে না, তার কারণ এগুলি পরিপক্ক হয় না, ছেড়ে দিলাম। এবার এখান থেকে আমরা একদম কয়েকটা বীজ বাছাই করে নিব ছোট দেখে। এই ছোট বীজগুলি আমরা সিলেকশন করে নিচ্ছি এই কারণে যে এটাই হবে মাতৃবীজ, আর যেটা আপনার পুরুষ বীজ সেটা হবে যে বড় বীজ, এটা পুরুষ বীজ, এটা বড়। এই যে মাতৃবীজ, আমরা ছোট ছোট বীজগুলিকে বাছাই করে নিয়েছি এবং কালো। আমরা বেশি বীজ নেওয়ার ক্ষেত্রে সময়ে প্রয়োজন হবে, তাতে আমাদের ভিডিওটা অত্যন্ত লং হবে। আমরা সেই ক্ষেত্রে অল্প বীজ সংগ্রহ করলাম। এবার আমরা 1 গ্লাস পানি নিব। বাকি বীজটা আপনারা বালি অথবা ছাই দিয়ে একটু ঘষবেন, দেখবেন উপরকার পানির প্রলেপটা উঠে যা, এরকম অরিজিনাল বীজ বেরিয়ে যাবে। এবার গ্লাসে আমরা পানি নিলাম, পানিতে আমরা বীজগুলি ছেড়ে দিব। এই দেখুন স্ত্রী বীজ সব নিচে চলে যাচ্ছে। যেটা মিডিলে থাকবে সেটাও আমরা বাদ দিব, যেটা একবারে উপরে থাকবে সেটাও আমরা বাদ দিব। আমাদের বীজ সিলেকশন সঠিক হওয়ার কারণে একটি বীজও ভেসে নাই, সবকটা বীজ গ্লাসের তলায় চলে গেছে।
অর্থাৎ ভেবে নিতে হবে যে আমার এইটা স্ত্রী বীজ। তাহলে বীজ সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে সূক্ষ্ম এবং দক্ষ এবং তীক্ষ্ণভাবে সিলেকশন করতে হবে। প্রথমে ভালো জাতের বীজ পেঁপে সিলেকশন করতে হবে। দ্বিতীয়তে সেই পেঁপেকে আমাদের ৩টি খণ্ডে খণ্ডিত করতে হবে। প্রথম খণ্ডতে থাকবে অপরিপক্ক বীজ, দ্বিতীয় খণ্ডতে থাকবে ৭০% স্ত্রী বীজ, তৃতীয় খণ্ডতে থাকবে ৮০% পুরুষ বীজ। সুতরাং বীজ সিলেকশনের ক্ষেত্রে আমরা মিডিল পয়েন্টের বা মধ্যভাগের অংশটাই পেঁপে নিব। নেওয়ার পরে আমরা ওরই মধ্যে থেকে পরিপক্ক এবং অপরিপক্ক বীজ আগে সিলেকশন করব। করার পরে তার মধ্যে থেকে আবার ৩টে জিনিস সিলেকশন করব। সেটা কি? স্ত্রী বীজের সবচেয়ে ছোট হবে, স্ত্রী বীজ পানিতে দিলে ডুবে যাবে, স্ত্রী বীজ দেখতে একেবারে কালো হবে। আমরা সেটাই পরীক্ষা করলাম। এই মোতাবেক যদি আপনারা বীজ সিলেকশন করে কৃষি ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে পুরুষ গাছ পরিমাণ অত্যন্ত কম হবে। পুরুষ গাছ থাকতে হবে, না থাকলে ফল ভালো আসবে না। সুতরাং পরিমাণ কম থাকবে, 10-এ 1টা থাকবে, কিন্তু 20-এ 4টা 5টা, 10-এ 2টা 3টা থাকবে না। তাহলে আমার কৃষি ক্ষেত্রে লস হবে। এই ক্ষেত্রে আমাকে বীজ সিলেকশন করা অত্যন্ত জরুরি। সেটা আমি আপনাদেরকে শিখাইলাম। ভিডিওটা শেষ করার আগেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।